হরে কৃষ্ণ। বছরের অন্যতম শ্রেষ্ঠ একটি মাহাত্ম্যপূর্ণ মাস হচ্ছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলা হয়। এই জন্য শ্রাবণ মাসে শিব পূজা সর্বোত্তম। তাই আজকের এই পর্বে আমরা শ্রাবণ মাসের মাহাত্ম্য কথা জানবো। সেই সঙ্গে এই শ্রাবণ মাসে অপরকে যে জিনিসগুলো ভুলেও দেওয়া উচিত নয়, এতে নিজের জীবনে অমঙ্গল এবং দুর্ভাগ্য আসে। তাই একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জেনে নিব। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী দেবাদিদেব মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, মহাদেব তিনি সাধারণ কোনো দেবতা নয়, দেব আদিদেব মহাদেব বলা হয়েছে। শ্রাবণ মাসকে কেন এত মাহাত্ম্যপূর্ণ বলা হয়, তার প্রথম কারণ হচ্ছে এই শ্রাবণ মাসেই মহাদেব হলাহল বিষ পান করেছিল। যে বিষ পান করার ফলে তার কণ্ঠ পর্যন্ত নীল হয়ে গিয়েছিল। এজন্য শ্রাবণ মাসে বিশেষ করে যে মহাদেব কেন এত অসাধারণ দেবতা, সমস্ত দেবতারা তারা নিজের দিকটা দেখে, কিন্তু একমাত্র মহাদেব তিনি জগতের কল্যাণের জন্য সেই হলাহল বিষ পান করেছিল। দেবতা এবং অসুরের সাথে সমুদ্র মন্থন করার ফলে সেখান থেকে অনেক কিছু উঠে এসেছিল। অলক্ষ্মী তিনিও উঠে এসেছিল, লক্ষ্মী দেবী এসেছিল, সেই সঙ্গে ধন্বন্তরী অবতার, হাতি, অনেক মহামূল্যবান রত্ন আদি উঠে এসেছিল। দেবতারা এক একটা ভালো ভালো বিষয় গ্রহণ করলো, কিন্তু অমৃত উঠে আসার আগে ভয়ানক বিষ হলাহল বিষ উঠে এসেছিল। এই বিষের এতটা তীব্রতা, এতটা প্রদাহ, পৃথিবীর কোথাও এক ফোঁটা বিষ পতিত হলে সেখানে আর কোনো মানুষ বা কোনো কিছু বাস করতে পারতো না। এত ভয়ানক তীব্রতা সেই বিষের। কিন্তু সেই বিষ কে গ্রহণ করবে? কোনো দেবতারা সেই বিষ থেকে জগৎকে রক্ষা করার জন্য সাহস করে এগিয়ে আসছে না। তখন প্রভু শিব তিনি নিজে সেই কৈলাস পর্বত থেকে সেখানে এসে সেই হলাহল বিষ গ্রহণ করলো এবং কণ্ঠে ধারণ করলো, যে কারণে এই বিষের তীব্রতায় প্রভু শিবের কণ্ঠ পর্যন্ত নীল হয়ে গিয়েছে। এজন্য তাকে নীলকণ্ঠী বা নীলকণ্ঠ শিব বলা হয়। এবং এই শিবের যত প্রকার প্রিয় ফুল আছে তার মধ্যে একটি বিশেষ প্রিয় ফুল হচ্ছে নীলকণ্ঠ ফুল, অপরাজিতা পুষ্প যাকে বলা হয়। তাই এই শ্রাবণ মাসের জন্য দেবতারা পর্যন্ত, এই যে শিবের কণ্ঠ নীল হয়েছে, শিবের শরীর প্রচন্ড তাপ হচ্ছিল, তখন দেবতারা এই শ্রাবণ মাসে মহাদেবকে বিশেষভাবে স্নান করিয়েছিল, অভিষেক করিয়েছিল। দেবতারা পর্যন্ত এই শ্রাবণ মাস ভক্তি ভরে শিবের উপাসনা করে কাটিয়েছিল। কিন্তু শুধু তাই নয়, মা পার্বতী পর্যন্ত তিনি নিজে এই শ্রাবণ মাস ভক্তি ভরে মহাদেবের পূজা করেছিলেন, সোমবারে ব্রত আদি করেছিলেন। কিন্তু এজন্য শ্রাবণ মাসে মহাদেবের পুজো সর্বমঙ্গলময়। বিশেষ করে সৌভাগ্য লাভের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। শিবের এই মহাত্রয়ম্বক মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র, এই পৃথিবীতে বা ইতিহাসে যত মানে বহুল প্রচলিত মন্ত্র রয়েছে তার মধ্যে একটি শ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র শিবের প্রতি যারা ভক্তি আছে যাদের, তারা আপনারা প্রত্যেকে প্রতিদিন জপ করতে পারেন। এই মন্ত্র জপ করলে কি হয় বলা আছে, দুরারোগ্য যদি কোনো ব্যাধি থাকে, পুষ্টি বর্ধন হয়, তার তার সুস্বাস্থ্য লাভ হয়, দুরারোগ্য ব্যাধি পর্যন্ত নাশ হয়ে থাকে। শুধু তাই নয়, ব্যক্তি অন্তিমে মুক্তি পর্যন্ত লাভ করতে পারে। এই একটি মন্ত্র, যেমন মন্ত্রের স্বরূপ হয় কিন্তু যে কোন মন্ত্রটা জপ করলে তার উদ্দেশ্য কি, আপনি কি প্রাপ্ত করবেন, কিন্তু শিবের এই বিশেষ মন্ত্র জপ করার ফলে ইহজগতের সমৃদ্ধি, পরজগতের মুক্তি দুটিই লাভ হয় এই মন্ত্র সাধনার মাধ্যমে। এজন্য বিশেষ বিশেষ মনি ঋষিরা পর্যন্ত তারা ভক্তি ভরে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেছিলেন। আমরা তো মার্কণ্ডেয় ঋষির সেই কথা জানি, কিভাবে তিনি অমরত্ব প্রাপ্ত হয়েছেন। মূলত তিনি প্রতিদিন ভক্তি ভরে শিবের পূজা করত এবং এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে যে যে বালকের 16 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল, তিনি ইতিহাসে 7 কল্পকাল জীবিত ছিল। এত দীর্ঘ সময় খুবই কম মুনি ঋষি জীবিত ছিলেন। কিন্তু এজন্য সেই মার্কণ্ডেয় ঋষি পর্যন্ত এই মন্ত্র জপ করে জীবিত হয়েছে। তাই যারা অকাল মৃত্যু দোষ যাদের আছে, তারাও আপনারা ভক্তি ভরে
এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে শিবের উপাসনা করতে পারেন, আরাধনা করতে পারেন। পাশাপাশি হচ্ছে এই শ্রাবণ মাস আরো কেন গুরুত্বপূর্ণ, কেননা এবছরে এই শ্রাবণ মাসটি আরো গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে আগামী শুক্রবারে সেই উল্টো রথযাত্রা পড়েছে এই শ্রাবণ মাসেই। সনাতন ধর্মের যত প্রকার উৎসব আছে তার মধ্যে একটি শ্রেষ্ঠ উৎসব হচ্ছে রথযাত্রা উৎসব। শাস্ত্রে বলা আছে, রথে চ বামনাম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথপুরী ভগবান জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না, সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে। এজন্য রথপুরী ভগবানকে দর্শন করা, জগন্নাথকে দর্শনের মাধ্যমে তিনি তার ভক্তদের কৃপা লাভ করে থাকে। ভগবানের যত প্রকার অবতার আছে, এই যে কৃষ্ণ, রাম, বলরাম, পরশুরাম, এমনকি কলিযুগের যুগাবতার চৈতন্য মহাপ্রভু, তার থেকেও বেশি কৃপালু হচ্ছে স্বয়ং ভগবান জগন্নাথ। তিনি কোনো অপরাধ নেয় না। তিনি তার সেই ব্রাহ্মণ থেকে শুরু করে চণ্ডাল, একেবারে নিচু জাতি, তিনি পর্যন্ত তার কৃপা লাভ করতে পারে। তাই তাই এই জগন্নাথের সেবা করা বা জগন্নাথের এই রথযাত্রায় প্রত্যেকে যারা হচ্ছে প্রথম রথে অনেক সময় মায়ের অংশগ্রহণ করতে পারে না, শরীর খারাপ যাদের হয়েছে, তারা সবাই এই উল্টো রথে অংশগ্রহণ করে ভগবান জগন্নাথকে দর্শন করবেন, রথের দড়ি প্রত্যেকে স্পর্শ করবেন। পাশাপাশি হচ্ছে এই শ্রাবণ মাস আরো গুরুত্বপূর্ণ হচ্ছে তার কারণ এই শ্রাবণ মাসে ভগবান শ্রীবিষ্ণু তিনি যোগনিদ্রায় শয়ন করে। আমরা যেমন ঘুমাই, আমাদেরকে ঘুমকে বলা হয় মায়ার ঘুম। এর জন্য একটা গানের মধ্যে আছে ধর্মীয়, জীব জাগো জীব জাগো গোরা চাঁদো বলে, কত নিদ্রা যাও গো মায়া পিশাচির কোলে, এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। কতকাল ঘুমাবে আর? এই ঘুম মানে কি, আমরা তো সজাগ আছি, কিন্তু আমাদের তারপরেও বলা হয় ঘুমিয়ে আছি। কেন বলা হয়? কেননা আমরা ভগবানের সেবা না করে, যে দিনটি ভগবানের সেবায় না কাটে, ওই দিনটি আমাদের মায়ার নিদ্রায় চলে যায়। তো এমন করে ভগবানও ঘুমায়। ওই যে পঞ্চফানাযুক্ত সাপ, বিশাল সমুদ্র, তার উপরে পঞ্চফানাযুক্ত সর্পের উপরে ভগবান মাথায় হাত দিয়ে শুয়ে আছেন, মা লক্ষ্মী তার পদসেবা করছেন। এই যে ভগবান শয়ন করে বা ঘুমায়, তিনি সেই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে, শয়ন একাদশীর দিনে তিনি যোগনিদ্রায় শয়ন করে। এবং আমরা তো 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাই, কিন্তু ভগবান শ্রীবিষ্ণু তিনি 4 মাস যোগনিদ্রায় শায়িত থাকে। এই শয়ন একাদশীর দিনে তিনি শয়ন করে এবং উত্থান একাদশীর দিনে তিনি যোগনিদ্রা থেকে উত্থিত হয়। তো এভাবে করে ভগবান বিষ্ণু পর্যন্ত এই শ্রাবণ মাসে শয়ন করে। এজন্য এই মাসটি আরো মাহাত্ম্যপূর্ণ। তার থেকেও আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মাসেই ভগবান গুরু পূর্ণিমা রয়েছে। এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য কি? পূর্ণিমা তিথি এমনিতেও শুভ, কিন্তু এই গুরু পূর্ণিমার দিনে স্বয়ং ব্যাসদেব তিনি আবির্ভূত হয়েছেন। স্বয়ং ভগবানের শক্তাবেশ অবতার বলা হয়েছে ব্যাসদেবকে, যিনি সমস্ত শাস্ত্র লিপিবদ্ধিত করেছিলেন। সেই ব্যাসদেব তিনি এই পবিত্র গুরু পূর্ণিমা তিথিতে আবির্ভূত হয়েছেন। এজন্য যদিও এই গুরু পূর্ণিমা হচ্ছে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি, তথাপিও এবছরে শ্রাবণ মাসে পড়েছে। এর জন্য এই গুরু পূর্ণিমা অত্যন্ত শুভ এবং বিশেষ মঙ্গলময়। এই দিনে বিশেষ করে নিজের গুরুদেবের সেবা করা, বৈষ্ণবদের সেবা করা সর্বমঙ্গলময়। তো এজন্য এই গুরু পূর্ণিমা তিথিকে এত গুরুত্বপূর্ণ বলা হয়। তাই এবছরের শ্রাবণ মাসে, বিশেষ করে এই শ্রাবণ মাসে তো মহাদেবের পুজো আদি করা হয়। তো যদি অনেকে প্রশ্ন করে, আমি তো মহাদেবকে স্বপ্নে দেখি, এটা ভালো নাকি খারাপ? হ্যাঁ, শুভ লক্ষণের মধ্যে একটি বিশেষ লক্ষণ হচ্ছে যদি কেউ এই শ্রাবণ মাসে মহাদেবকে স্বপ্নে দেখে থাকেন, স্বপ্নেও মহাদেবকে দর্শন করা, এটিও বিশেষ সৌভাগ্যপূর্ণ এবং বিশেষ মঙ্গলময়। স্বপ্নের মধ্যেও যদি কেউ মহাদেবের সাক্ষাৎ লাভ করতে পারে, এজন্য মন্দিরে যাওয়া, বিশেষ করে শ্রাবণ মাসে শিব মন্দিরে যাওয়া, শিবলিঙ্গের অভিষেক করানো সর্বমঙ্গলময়। এই মাসে তেমন কিছু না করতে পারলেও আপনি একটু কাঁচা দুগ্ধ, জল, বিল্লপত্র এগুলো দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন। এটি বিশেষ মঙ্গলময়। শ্রাবণ মাসে শিবলিঙ্গের পুজো করা, অভিষেক করা। যারা আপনারা শিবের ভক্ত নয়, ভগবানের পুজো করেন, তারা যে কেউ, আপনি মা কালীর সাধনা করেন, ভগবানের পুজো করেন, যে কেউ আপনি মহাদেবের সেবা করতে পারবেন। শাস্ত্রে বলা আছে, যেমন যুগের মধ্যে সত্যযুগ শ্রেষ্ঠ,
যেমন তীর্থের মধ্যে গঙ্গা দেবী শ্রেষ্ঠ, ঠিক তেমনি এই মহাদেব হচ্ছে সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। শুধু বৈষ্ণবদের মধ্যেই শ্রেষ্ঠ নয়, সমস্ত দেবতাদেরও আদি বলা হয়েছে তাকে। সমস্ত দেবতাদের একদিন মৃত্যু হবে, কিন্তু মহাদেবের কোনোদিন মৃত্যু হয় না। এর জন্য মহাদেবকে বলা হয় মৃত্যুঞ্জয়, যিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছেন। তাই তো তার সাধনা করা জগতের সব থেকে মঙ্গলময়। পাশাপাশি হচ্ছে এই মাসে বিশেষ আরেকটি শুভ লক্ষণ, যদি কখনো আপনার এরকম অনুভূতি হয় কোনো বিশেষ মন্ত্রের প্রতি একটা বিশেষ আকর্ষণ কাজ করে, তবে এটি বিশেষ শুভ এবং মঙ্গলময় লক্ষণ। কোনো মন্ত্রের প্রতি একটা টান অনুভূতি হওয়া, যেমন যারা কৃষ্ণ ভক্ত হয় তারা দিন রাত শুধু কৃষ্ণ নাম জপ করে, ওই মন্ত্রের প্রতি একটা আলাদা রুচি বা আকর্ষণ কাজ করে, কেন তারা কৃষ্ণ ভক্ত। আর এই যে আকর্ষণ, এটাই হচ্ছে ভগবানের কৃপায় তার ভগবানের নামের প্রতি আকর্ষিত হচ্ছে সে। আপনি যার সেবা করেন, হয়তোবা আপনি মহাদেবের সেবা করেন, মহাদেবের মন্ত্র জপ করার প্রতি আপনার একটা বিশেষ টান বা আকর্ষণ উপলব্ধি হচ্ছে, এটিকেও অত্যন্ত শুভ লক্ষণ বলা হয়েছে। এতে আপনি শীঘ্রই মহাদেবের কৃপা প্রাপ্ত হতে পারবেন, এমনই মঙ্গলময় একটি লক্ষণ। পাশাপাশি এই মাসে, যাতে আমরা প্রথমেই বলেছি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেকের জপ করা উচিত। তো যাই হোক, এখন আসুন আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই শ্রাবণ মাসে শিবের পুজো করলে কি কি ফল প্রাপ্ত হওয়া যায়। আসুন সেই প্রসঙ্গে আমরা জেনে নিচ্ছি, কেননা শ্রবণম মঙ্গলম, এর ফলে একটুকু হলেও আশা করি অনেকাংশেই শিবের বিশেষ কৃপা লাভ করা যায়। তাই কিছুক্ষণ সময় আসুন ধৈর্য ধরে শ্রাবণ মাসে শিব পূজা মাহাত্ম্য শ্রবণ করি। এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ, এই মাসে যে জিনিসগুলো অপরকে ভুলেও দান করতে নেই, এতে নিজের জীবনে অমঙ্গল আসে, সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। শ্রাবণ মাসে শিব পূজা মাহাত্ম্য। সনাতন ধর্মে শ্রাবণ মাসকে ভগবান শিবের অতি প্রিয় মাস হিসেবে গণ্য করা হয়। পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমার পর থেকে শ্রাবণ মাসের সূচনা হয়। এই মাসে দেবাদিদেব মহাদেবের পূজা, অভিষেক, জপ, উপবাস এবং ব্রত পালন করলে বিশেষ পুণ্য লাভ হয় বলে পুরাণ এবং শাস্ত্রে বর্ণিত আছে। ভক্তদের বিশ্বাস, শ্রাবণ মাসে মহাদেব অতি সহজেই সন্তুষ্ট হন এবং আন্তরিক ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করেন। তাই এই মাসকে শিবভক্তদের কাছে অতি প্রিয় তপস্যা এবং আত্মশুদ্ধির মাস বলা হয়। সমুদ্র মন্থনের সময়ে দেবতা ও অসুরেরা যখন অমৃত লাভের জন্য ক্ষীরসাগর মন্থন করেছিলেন, তখন সর্বপ্রথম ভয়ঙ্কর কালকূট বিষ উৎপন্ন হয়। সেই বিষের প্রভাবে সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে পড়ে যায়। তখন দেবতা, ঋষি ও সমস্ত জীবজগতের কল্যাণের জন্য ভগবান শিব সেই বিষ পান করেন। দেবী পার্বতী তার কণ্ঠে বিষ আটকে দিলে বিষ তা আর শরীরে প্রবেশ করতে পারেনি, ফলে তার কণ্ঠ নীলবর্ণ ধারণ করে এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। শাস্ত্রকারদের মতে এই ঘটনাটি শ্রাবণ মাসের সঙ্গে বিশেষভাবে যুক্ত। তাই দেবতারা শিবের শরীরে উত্তাপ প্রশমনের জন্য গঙ্গা জল ও বিভিন্ন পবিত্র দ্রব্য দিয়ে অভিষেক করেছিলেন। সেই থেকেই শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল, দুগ্ধ, গঙ্গা জল ও বিল্লপত্র নিবেদন করার প্রথা প্রচলিত হয়েছে। শ্রাবণ মাসে প্রতিটি সোমবার বিশেষভাবে শ্রাবণ সোমবার নামে পরিচিত। এই দিন ভক্তরা উপবাস পালন করেন, শিব মন্দিরে গিয়ে মহাদেবের পূজা করেন এবং ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করেন। বিশ্বাস করা হয় এই সোমবারের ব্রত পালন করলে দাম্পত্য সুখ, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সন্তান লাভ এবং সংসারের নানা বাধা দূর হয়। অবিবাহিত ছেলেমেয়েরা উত্তম জীবনসঙ্গী লাভের আশায় এই ব্রত পালন করেন। শিব পূজায় বেলপাতায় শিবের গুরুত্ব রয়েছে। প্রতিটি 3টি পত্র বিশিষ্ট বেলপাতা শিবের ত্রিনয়ন, ত্রিগুণ ও ত্রিশূলের প্রতীক বলে বিবেচিত। শাস্ত্রে বলা হয়েছে, একটি নির্মল বেলপাতা ভক্তি ভরে নিবেদন করলে বহু যজ্ঞের সমান ফল লাভ হয়। এইভাবে গঙ্গা জল, ধুতুরা ও আকন্দ ফুল, সাদা চন্দন ও ভস্ম মহাদেবের অতি প্রিয় নিবেদন হিসেবে পরিচিত। শ্রাবণ মাসে রুদ্রাভিষেকের মাহাত্ম্য অপরিসীম। শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, দই, ঘি ও চিনি
অভিষেক করে রুদ্রাধ্যায় ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে জীবনের নানা দুঃখ, রোগ ও ভয় এবং অশুভ শক্তির প্রভাব দূর হয় বলে শাস্ত্রে বর্ণিত আছে। এই পূজা আধ্যাত্মিক শান্তি ও ঈশ্বর কৃপা লাভের এক মহান উপায়। এই মাসে ওম নমঃ শিবায় পঞ্চাক্ষর মন্ত্র জপের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মন্ত্রকে শিবের স্বরূপ বলা হয়। নিয়মিত জপ করলে মন শান্ত হয়, পাপক্ষয় হয়, ভক্তির উদয় হয় এবং জীবনের নানা সংকট দূর হয়। এইভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপকে আয়ু, স্বাস্থ্য এবং ভয়মুক্তির জন্য অত্যন্ত কল্যাণকর বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। শ্রাবণ মাসের আরেকটি বিশেষ দিক হলো ভক্তির সরলতা। মহাদেবকে আশুতোষ বলা হয়, অর্থাৎ তিনি খুব সহজেই সন্তুষ্ট হন। তাকে দামি অলংকার ও বিরাট আয়োজনের প্রয়োজন নেই। এক মুঠো জল, একটি বেলপাতা ও আন্তরিক ভক্তিই তাকে প্রসন্ন করার জন্য যথেষ্ট। তাই দরিদ্র থেকে ধনী সবাই সমানভাবে এই মাসে শিবের কৃপালাভের সুযোগ পান। পুরাণে বলা হয়েছে, শ্রাবণ মাসে শিবের পূজা করলে বহু জন্মের পাপ নাশ হয় এবং ভক্ত শিবলোক প্রাপ্তির যোগ্য হন। তবে এর প্রকৃত অর্থ হলো এই সময়ে নিষ্ঠা, সংযম, সত্য, দয়া ও ঈশ্বর স্মরণে জীবন পরিচালনা করলে মানুষের চরিত্র শুদ্ধ হয় এবং ঈশ্বরের প্রতি গভীর ভক্তি লাভ হয়। যে ব্যক্তি ভক্তি সহকারে শিবপুরাণে উল্লেখ আছে, যে ব্যক্তি ভক্তি সহকারে পত্র, পুষ্প, ফল ও জল নিবেদন করে, ভগবান শিব তার সেই ভক্তি সানন্দে গ্রহণ করেন। আরো বলা হয়েছে, 3 পত্র বিশিষ্ট বেলপাতা, শিবের ত্রিনয়ন ও শিবের ত্রিশূল। একটি বেলপাতা ভক্তি ভরে নিবেদন করলে 3 জন্মের পাপ নাশ হয়। শ্রাবণ মাস কেবল একটি ধর্মীয় মাস নয়, এটি আত্মশুদ্ধি, সংযম, ভক্তি ও শিব চিন্তনের এক পবিত্র সময়। এই মাসে নিয়মিত শিব পূজা, গঙ্গা জল দিয়ে অভিষেক করলে, বেলপাতা নিবেদন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ, সোমবার ব্রত এবং সংযম পালন করলে মানুষ আধ্যাত্মিক শক্তি অর্জন করে এবং অন্তরে শান্তি লাভ করে। দেবাদিদেব মহাদেবের ভক্তের অন্তরে আন্তরিকতাকে সর্বাধিক মূল্য দেন। তাই শ্রাবণ মাসে নিষ্ঠা ভরে শিবের আরাধনা করলে তার বিশেষ কৃপা লাভ হয় এবং জীবনে মঙ্গল, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হয়। তো এই ছিল মূলত শ্রাবণ মাসে শিব পূজার মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই শ্রাবণ মাসে শিব পূজা করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। তাই আপনি এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবার যদি মহাদেবের প্রতি তেমন করে ভক্তি থাকে তবে প্রত্যেকে পালন করতে পারেন। কিন্তু এই শ্রাবণ মাসে যে জিনিসগুলো ভুলেও অপরকে দান করা উচিত নয়, এতে নিজের জীবনে অমঙ্গল আসে। প্রথমত হচ্ছে, শ্রাবণ মাসে নয়, শুধু যে কোনো সময়ে অপরকে নিজের জপমালা, অনেক সময় আছে অনেকে খুশি হয়ে নিজের জপমালা অপরকে দান করে, কিন্তু শাস্ত্রে বলা আছে গোপয়েত জপমালাম গোপয়েত ইষ্ট নাম, মানে তোমার ইষ্টদেবের কি নাম বা ইষ্টদেবের কথা সবার কাছে প্রকাশ করা উচিত নয়। আপনও ভজনও কথা না বলিবি যথা তথা। আপনি নিজের যে সাধনা, নিজের যে ভজন, নিজের ইষ্টদেবের কথা প্রকাশ করা উচিত নয় সবার কাছে। এবং এই জপমালায় জন্য দেখবেন যারা হরিনাম জপ করে, সেই জপমালা থলির মধ্যে রাখতে হয় যেন সবাই না দেখে, তাহলে মন্ত্র জপের তেজ থাকে না। এজন্য সেই জপমালা অপরকে দান করতে নেই। দ্বিতীয়ত হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যত আমরা সাধনা করি, অনেকে বলবে লেবু দিতে নেই, অনেকে বলে ধারালো অস্ত্র দিতে নেই। হ্যাঁ, এটা আছে, কিন্তু আমি বলবো এই শ্রাবণ মাসে কখনো কাউকে আঘাত দিবেন না, দুঃখ দিবেন না। আঘাত হতে পারে বাহ্যিক, হতে পারে কোনো কথার মাধ্যমে বাচিক, কিন্তু কখনো কাউকে আঘাত দেওয়া উচিত নয়। আপনি আজকে কাউকে দুঃখ দিবেন, আগামী দিনের জন্য সেই দুঃখ পাবার জন্য প্রস্তুত থাকেন। ওই ব্যক্তির দুঃখ দিতে হবে না, প্রকৃতির নিয়মে আপনি আপনা থেকে দুঃখ পাবেন। এটা প্রকৃতির নিয়ম। জগতে আপনি কাউকে দুঃখ দিলে একদিন না একদিন সেই দুঃখ কষ্টের ফল আপনাকেও পেতে হবে। এজন্য কোনো কথা বলার মাধ্যমে, হতে পারে ভিখারি ব্যক্তি আপনার থেকে অনেক গরিব, হতে পারে সে দেখতে ভালো নয়, বৃদ্ধ, কুচকুচে কালো, যেই হোক, কখনো কাউকে এমন ব্যবহার করা উচিত নয় যেন আপনার মাধ্যমে বা আমার মাধ্যমে অন্য কোনো ব্যক্তি কষ্ট পায়। এবং সবশেষে হচ্ছে, আমরা দান করি, দান যে কোনো জিনিস দান করা ভালো, শুভ বস্তু অপরের সেবায় দান করা এটা অত্যন্ত শুভ, ভালো,
কিন্তু দান করার পরে কখনো ওই দানের কথা বলে বেড়াতে নেই, এটা অশুভ। আমি মন্দিরে 10,000 টাকা দান করেছি, এবার আমার নামটা ঘোষণা করতে হবে, না হলে আমার অন্তরে খুশি লাগে না, তাহলে বুঝতে হবে এই দানের ফল কিন্তু হয় না। আপনি দান করেছেন লোককে দেখানোর জন্য, কিন্তু দান করা উচিত নিঃস্বার্থভাবে, যেখানে কোনো পাওয়ার বাসনা থাকবে না। গরিবকে সেবা করে আমি ওকে খাইয়েছি, কত বড় কথা। তুমি খাইয়েছো, তুমি কে? ভগবানের কৃপায় সে খেয়েছে। হ্যাঁ, হয়তোবা ভগবান তোমার মাধ্যমে তাকে কৃপা করেছে, এটা এটা আত্মতৃপ্তি। আমি অপরের সেবা করতে পেরেছি, আমি অপরের সেবায় লাগতে পেরেছি, তাই বলে অহংকার করতে নেই। অহংকার করে সেই দানের খোঁটা দিতে নেই ভবিষ্যতে, এতে হচ্ছে অপরাধ হয় বা পাপ হয়। তো এই তিনটা কাজ শুধু শ্রাবণ মাসে নয়, কোনো সময়ই করা উচিত নয়। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, ছোট্ট একটি নিমন্ত্রণ, আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজটির লিংক দেওয়া আছে, ফলো করে অবশ্যই সকলে আমাদের সাথে যুক্ত থাকবেন। প্রভু শিবের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।